পুরো ক্ষেতে ছাগলের বিষটা সার হিসেবে প্রয়োগ করলাম। এই যে এই বীজগুলো এনেছি। নমস্কার বন্ধুরা, কিডি ফার্মের কৃষিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা এবং আপনাদের পশু পাখিগুলো ভালো আছে। সকাল সকাল সবেমাত্র রোদ উঠেছে, তো ছাগলগুলোকে বের করে দিয়েছি, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে পরিমাণে রোদ ওঠে এখনই। যাই হোক, আজকে সারাটা দিন খুব ব্যস্ততায় কাটবে। তো এই যে আমার সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই যে তামাক ক্ষেতটা মোটামুটি 7 কাঠার মতো হবে। আর ওই যে বাকি ক্ষেতগুলোয় আমরা ধান রোপণ করে দেব, যেটাকে আমাদের এখানে চায়না বলে। আজকে কৃষি রিলেটেড কিছু কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রীষ্ম প্রায় পড়েই গেছে, আর সামনেই হচ্ছে বর্ষা চলে আসবে। তো তাই আগের থেকেই কিছু সতর্কতা অবলম্বন করছি। তো বর্ষাকালে যে পরিমাণ সবজি দাম হয় পুরো আকাশ ছোঁয়া, তো তার জন্য নিজেই যেটুকু পারছি চেষ্টা করছি নিজেদের পরিবারের চাহিদাটা অন্তত কিছুটা মেটানোর। তার থেকে বড় কথা, বাজার পুরো অসাধু ব্যবসায় ভরে গেছে। এই কথাটা আমার নেগেটিভভাবে কেউ নেবেন না। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করা হয় সবজির ওপর, যেগুলোই কিন্তু আমরা কিনি। কিন্তু পাশাপাশি যদি কোনো লোক একদম ঘরোয়াভাবে, মানে বলতে গেলে বিনা সারে যদি কোনো কিছু নিয়ে যায়, তার সবজিটা হতেও দেরি লাগবে, আর সেটাকে আমরা পছন্দও করব। তাই তো বাজারে এখন অসাধু ব্যবসায়ীর অভাব নেই। তার জন্য হয়তো আমরা নিজেরাই দোষী। আমি বাংলাদেশে একটা ভিডিওতে দেখেছিলাম, টমেটো লাল করার জন্য তারা প্রচুর পরিমাণে স্প্রে করছে সেখানে। শুধু বাংলাদেশ নয়, আমাদের দেশেরও প্রচুর জায়গায় এরকম করা হচ্ছে। কারণ আমরা ভালো খুঁজতে গিয়ে সবসময় ঝাঁ চকচকে জিনিস কিনি। তো আমি এই যে ক্ষেতটা আছে, এটাকে আমি এখন পার্ট পার্ট করে, মানে সবজি, শাক এগুলো রোপণ করব। আচ্ছা, আমি জানাবো সব। যাই হোক, আগের কথায় ফিরে আসি। আর তার মধ্যে মেশানো হয় প্রচুর পরিমাণে ফরমালিন এবং আরও নানান রকম ক্ষতিকারক পদার্থ, যেগুলো আমাদের দেহের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক। তাই হয়তো আজকাল মানুষের এত ক্যান্সার দেখা দিচ্ছে এবং নানান বিরল বিরল রোগের দেখা মিলছে। তো এই যে গর্ত করে এই যে দেখাচ্ছি, এগুলোতে আমি এখন চাল কুমড়ো রোপণ করে দেব। উপরে যেহেতু জাংলা আছে, আমাদের ভাষায় জাংলা বলে, তো লাউ ডাল থেকে এখন সেটাকে কুমড়ো ডালে নিয়ে যাব। আর আমার হাতে যে কাঠের তৈরি যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি এখন লাইন কাটবো জমিতে। মানে দড়ি দিয়ে কাটলে ভালো হয়, তবে একটু দেরি হয়, আর এটা দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, যা বলছিলাম, তো আমরা তো আর এক দুজন মিলে এই জিনিসটাকে বন্ধ করতে পারবো না। তার জন্য হয়তো সরকারের পদক্ষেপ নিতে হবে, বা আমাদের জনগণের সবারই পদক্ষেপ নিতে হবে। কিন্তু সেটা একজন দুজন করলে হয়তো হবে না। তাই আমি বেছে নিয়েছি আমার যেটুকু জায়গা আছে ঘরের আনাচে কানাচে, আর আমরা যেহেতু গ্রামে যারা থাকি, তাদের প্রত্যেকেরই আনাচে কানাচে একটু আধটু জায়গা থাকে। সেখানটাতেই দুটো কুমড়ো গাছ, দুটো চাল কুমড়ো গাছ, একটু দুধকচু গাছ, তো এইভাবে লঙ্কা গাছ, বেগুন গাছ আনাচে কানাচে রোপণ করা যায়। ইচ্ছে থাকলে ভাই, যারা গাছপ্রেমিক, কৃষিপ্রেমিক আছে, আমি দেখেছি তারা ছাদেও সবজি ফলায় বা ব্যালকনিতেও সবজি ফলায়। তো আমরা যারা গ্রামে আছি, তাহলে তারা কেন জমি নষ্ট করব? এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি তো জমিতেই করছেন। দাদা, আমি জমিতেও করছি, পাশাপাশি আমার বাড়িতে যেখানে সামান্য জায়গা আছে সেখানেও আমি কিছু না কিছু রোপণ করছি, যেটা আপনাদের আমি শেয়ার করব। আর সারের কথায় আসি। আগেই বললাম, আমি যেহেতু একদম বিনা সারে এই শাকসবজিগুলো করছি, তার জন্য আমি এখানে আমাদের ছাগলগুলোর যে বিষটা আছে সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম। দেখুন কীরকম ঝুরঝুরে হয়ে গেছে। তো সেগুলোই এখন আমি খেতে ছিটিয়ে দেব। অনেকে বলে যে এগুলো নাকি ভালোই উপকারী, তো
আমি কোনো দিন দিয়ে দেখিনি, প্রথম দিচ্ছি। আমি অনেক জমিয়েছিলাম, তো কীরকম ফলন হয় আমি জানাবো আপনাদের। আপনাদের সকলকেই বলবো বাজার থেকে বিষ না কিনে, বিষ অর্থাৎ আমি ফরমালিনযুক্ত খাবার বা ক্ষতিকারক পদার্থ মেশানো শাকসবজি ইত্যাদির কথা বলছি, টুকটাক বাড়িতেই চেষ্টা করুন, বাড়ির আনাচে কানাচে যার যেটুকু জমি আছে সামান্য পরিমাণে কিছু করার। অল্প অল্প করে করলেও বিশ্বাস করেন ভাই, আমি তো এইভাবেই করে চলেছি বেশ কিছু বছর ধরে। মানে আমি যখন যখন থেকে মোটামুটি বুঝতে শিখেছি, কারণ ভাই আমার বয়সটা বেশি না, তো 4-5 জনের সংসার দিব্যি চলে যায়। যদিও যে সব কেনা লাগে না সেটা আমি বলবো না, কারণ বেশ কিছু জিনিস কিনতেই হয়। তাও বলবো যেটুকু পারেন চেষ্টা করেন নিজেরটা নিজের পরিবারেরটা নিজেরাই উৎপাদন করার, একদম খাঁটিভাবে। তো আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যেও কিছু ব্যবসায়ী ভাই বোনেরা থাকতে পারেন, তারা হয়তো বলবেন যে ভাই আপনি এসব কী বলছেন। দেখুন দাদা বা দিদিরা, আপনারা যেই জিনিসটা বিক্রি করছেন হয়তো দুটো পয়সার জন্য আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা যখন অন্য কোনো জিনিস, ধরুন আপনি সবজি বিক্রি করছেন, ধরুন আপনি এখন দুধ কিনতে যাবেন, সেখানেও কিন্তু আপনি যেটা কিনছেন সেটাতেও ভেজাল, কারণ সবাই ভেজালে ভেজালে ভেজাল হয়ে যাচ্ছে। যাই হোক, এই বীজগুলো আমি এনেছি, ঢ্যাঁড়স বীজ, পুঁইশাকের বীজ আর পাটের বীজ। আর আমার বাড়িতে কিছু কুমড়ো ছিল, চাল কুমড়ো ছিল, কিছু কাঁকরোল গাছ লাগিয়েছি, কিছু কচু গাছ লাগিয়েছি। এই যে আমি এখন ভেন্ডিটা রোপণ করব, আপনাদের দেখাচ্ছি। এই যে আমি কেল টেনে নিয়েছি আর ভেন্ডি বিচিটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা। তো এখন আমি মোটামুটি 1 টাক্কর ফাঁকায় ফাঁকায় বীজগুলো বুনে দেব। যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো হয়তো আজকে একটু কড়া হয়ে গেল, যাই হোক কিছু মনে করবেন না। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, খারাপ লাগলেও ভাই মতামতটা জানাবেন প্লিজ। আর আমি এই জায়গাটায় রোপণ করেছি ভেন্ডি, আর এখানটায় করেছি ডাঁটা। প্রচুর রোদ উঠেছে আজকে, রোদের মধ্যে কাজ করতে করতে ক্লান্ত। আর এখানটায় রোপণ করেছি পাটের বীজ, মানে লাল পাট যেটা খাওয়া যায়। আর এখানটায় রোপণ করেছি পুঁই শাক, আর ওই পাশে আমি চাল কুমড়ো লাগিয়েছি। যাই হোক, সব আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।